ব্যক্তি করদাতারা সারা বছরই অনলাইনে রিটার্ন দিতে পারবেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে ৩১ জানুয়ারির পর রিটার্ন দিলে 2% হারে সুদ দিতে হবে। রোববার কাস্টমস দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এ সময় নিত্যপণ্যের চড়া দামের কথা স্বীকার করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, বাজারে সব জিনিসের দাম একসাথে কমবে এমনটা আশা করা যাবে না। ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। এবছর 2 দফা 1 মাস করে সময় বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত 12 লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। আন্তর্জাতিক কাস্টমস দিবসের সেমিনারে এনবিআর চেয়ারম্যান জানান, ব্যক্তি শ্রেণীর করদাতারা সারা বছর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। তবে সেই জন্য 2% হারে সুদ দিতে হবে। সর্বোচ্চ 24 মাসের জন্য 48% পর্যন্ত এই সুদ আরোপিত হবে। সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে। একইভাবে আমাদের কাস্টমসের যে সিস্টেমগুলো আছে, আমরা সবচেয়ে বেশি কমপ্লেন শুনি আমাদের বন্ড ম্যানেজমেন্ট নিয়ে। আমরা বন্ডকে ফুললি অপারেশনালাইজ করার জন্য পুরোপুরি রেডি হয়েছি। এ সময় এফবিসিসিআই প্রশাসক বলেন, ভ্যাট ট্যাক্স আরোপের সময় ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করা প্রয়োজন। ব্যবসায়ীদেরকে সম্মিলিত করে আপনাদের সাথে আলোচনার জন্য এবং তাদের মতামতটা শুনে বাজেট প্রণয়নের পূর্বে যদি তাদের মতামতটা শোনা হয়, তাহলে হয়তো তারা অনেকটা কমফোর্ট ফিল করবে এবং ট্যাক্স বেড প্রদানে আরও উৎসাহ বোধ করবে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণ ও ব্যয় যেন যৌক্তিক হয় সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ অর্থনীতির সংস্কার। ভোগ্যপণ্যের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেন অর্থ উপদেষ্টা। এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সমস্যা অর্থনৈতিক সমস্যা, সেটা যদি আমরা না করতে পারি, এবং এইগুলি কিন্তু খুব অর্থনৈতিক সমস্যা কিন্তু কঠিন, আবার সহজও বটে। কঠিন যে অনেকগুলো ফান্ডামেন্টাল ল, অনেকগুলো আইন কানুন আছে, বদল করতে একটু সময় লাগবে। এ সময় রাজস্ব আদায়ে সহায়তা করতে ব্যবসায়ীদের অনুরোধ জানান অর্থ উপদেষ্টা। সেগুলির সঠিক ব্যবহার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।